হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লস্ট টু পার্ট 1-এ তোমাদের দেখিয়েছিলাম জলপাইগুড়ি টু গুয়াহাটির জার্নি। অ্যান্ড আজকে তোমাদের দেখাবো গুয়াহাটি টু শিলংয়ের জার্নি অ্যান্ড শিলংয়ে গিয়ে আমরা কি করলাম। তো চলো। সকাল সকাল আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গুয়াহাটিতে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ, আমরা এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম একদম। রাস্তা একটুখানিই ছিল কিন্তু মনে হচ্ছিল অনেক দূর। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স 92 কিলোমিটার্স, আর বাইকে আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা। চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর। আমরা শিলং প্রায় ঢুকেই গেছি, আর 30 কিলোমিটারের মধ্যে উমিয়াম লেক। অ্যান্ড দেখো চেঞ্জেস ওয়েদারের, প্রচণ্ড গরম ছিল গুয়াহাটিতে, আমরা ঘেমে একদম একাকার। এখানে দেখো ওয়েদার পুরো মেঘ ডাকছে, এখনই বৃষ্টি হতে পারে। রাস্তায় যেতে যেতে আমি আর শান্তনু খুব অবাক হচ্ছিলাম যে একটা দোকানও কেন খোলা নেই, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আজকে সানডে, আর সানডেতে শিলং একদমই ক্লোজ। মেঘালয় ঘুরতে যাব আর বৃষ্টি পাবো না, এটা তো হতেই পারে না। শিলং ঢুকতে না ঢুকতেই প্রথম বৃষ্টি। গুয়াহাটি সিটির এত গরম পেরিয়ে এসে শিলংয়ের এই প্রথম বৃষ্টি আমাদের কাছে অনেকটাই শান্তির ছিল। আশা করি আর বৃষ্টি নামবে না, কারণ অনেকটাই রোদ উঠে গেছে, তো আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে এখন, খুব তাড়াতাড়ি। বৃষ্টির জন্য আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে একটা দোকানের নিচে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু মেঘালয়ের এই বৃষ্টি দেখার জন্য এতটুকু সময় নষ্ট করাই যায়। উমিয়াম লেকে পৌঁছে গেছি, এই দেখো তোমরা উমিয়াম লেক, জাস্ট সেরা। তো আমরা উমিয়াম লেকে চলে এসেছি, অ্যান্ড শিলং এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার্স। উমিয়াম লেকের এই সুন্দর বিউটিফুল ভিউজটা তোমরা জাস্ট দেখো, আমার আর এখানে কিছুই বলার নেই। গুয়াহাটি থেকে শিলং ঢোকার রাস্তায় রাইট সাইডে পড়বে এই সুন্দর উমিয়াম লেক, আর লেফট সাইডে পড়বে এই সুন্দর সবুজ পাহাড়। তো আমরা শিলংয়ে ঢুকে গেছি, এখন একটা কোথাও লাঞ্চ করে নিয়ে দেন হোটেলে যাব। শিলং ঢোকার সময় শিলং শহরটা দেখতে এতটা সুন্দর লাগে, তোমাদের আর কি বলবো। সো বাইকে জার্নি পুরো হালত খারাপ একদম। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন হোটেলে যাব। পুলিশ বাজারের পাশেই একটা হোটেলে এসেছি লাঞ্চ করতে, অমৃত কিচেন নামে। অমৃত কিচেন থেকে আমরা খেয়েছি বাটার রুটি, প্লেন রাইস আর চিকেন কষা। আজকে অতটাও এক্সস্টেড না, এখনই হোটেলে আসলাম খাওয়া দাওয়া করে আমরা। তো এখন চেক ইন করবো, অ্যান্ড ঠিক আছে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের রুম নাম্বার 101। রুমে আছে সুন্দর একটা ডাবল বেড, একটা ছোট্ট সিটিং এরিয়া, একটা টিভি। বর্ষাকালে শিলংয়ে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই আমরা নন এসি রুম বুক করেছি। তাই একটা ছোট্ট ফ্যান দেওয়া আছে, ফুল সাইজ একটা মিরর। তো এটা হচ্ছে ওয়াশরুমটা কোজি অ্যান্ড সুন্দর। আর এখানে আছে ওয়াশ বেসিন, আর আয়নাটা এখনই খোলা করে দিয়েছি আমি হট ওয়াটার ইউজ করে। ফ্রেশ হয়ে এখন আমরা যাব পুলিশ বাজারে ঘুরতে। শান্তনু খুবই ঠান্ডা লাগছে এখানে। মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল সেদিন, কারণ সেদিন ছিল সানডে, আর সানডে করে শিলংয়ে সেল চলে। শিলংয়ের মার্কেটের একদিকটা পুরোপুরি জামা কাপড় অ্যান্ড সোভিনিয়ার্সের সব শপসগুলো রয়েছে। প্রচন্ড ভিড়, এখানে সেল দিচ্ছে সবকিছু, আর লোক ভিড় করে কিনছে। তো আমি এখানে কোকোর জন্য একটা ফ্রক কিনলাম, কোকোর শপিং করা শেষ হয়ে গেলে আমি আর শান্তনু এখানে খেয়ে নিলাম মশালা সুইট কর্ন।
আমরা মার্কেটের মানে এক সাইডের মার্কেটের এক পুরোটাই দেখা হয়ে গেল, এখন আরেকদিকে যাব। তো শান্তনু সুইট কর্ন খাচ্ছে। তো আমরা এখানে চিকেন টিক্কা খেতে এসেছি। চিকেন টিক্কা খাওয়া হয়ে গেলে আমি এখানে একটা আন্টির থেকে মোমো খেয়ে নিলাম অ্যান্ড দেন আমরা হোটেলে চলে আসলাম। তো এই ড্রেসটা আমি আমার বোনের জন্য কিনছি, এই প্যান্টটাও কিনেছি। দেন আমি আর শান্তনু হোটেলে রেস্টুরেন্ট থেকে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। আজকে শিলং থেকে আমরা যাব চেরাপুঞ্জি। রেডি হয়ে গেছি আমি, এখন বাজে প্রায় 9:30। আমাদের 9টায় বেরোনোর কথা ছিল, কিন্তু লেট হয়েই যায় সবসময়ই। এখন পুরোই নো মেকআপ লুকে, কারণ অনেকটা ট্রাভেল করে যেতে হবে আমাদের, প্রায় 2-2.5 ঘন্টা এখন। তো ঘুরতে আসার তো আজকে 3 নম্বর দিন, কিন্তু ঘোরা শুরু আজকে থেকেই, আজকে ফার্স্ট ডে। আমাদের প্যাকিং রেডি, আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ব্রেকফাস্ট করব, দেন রওনা দিব। সো আমরা এখানে এসেছিলাম ক্লিক ক্যাফে বলে একটা ক্যাফেতে, যেখানে অনেক রিভিউ পেয়েছিলাম যে খুবই ভালো কফি পাওয়া যায়, কিন্তু কি আর বন্ধ। শিলংয়ে খুব দেরিতে খোলে সব কিছু, তোমরা আসলে বুঝতে পারবে। প্রায় 11টা 11:30টার আগে এখানে কোনো ব্রেকফাস্ট প্লেস ওপেন হয় না। তো মোটামুটি তোমাদের যদি সকালে কোনো ডেস্টিনেশনে যাওয়ার থাকে তাহলে ধরে নাও ব্রেকফাস্ট না করে বা হোটেল থেকেই কিছু খেয়ে তোমাদের যেতে হবে। আজকের ভিডিওটা এতটুকুই। চেরাপুঞ্জিতে গিয়ে কি কি করলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো আমরা এখানে একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি। আর চেরাপুঞ্জি শর্টস ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।